আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকামুখী বিএনপির নেতাকর্মীদের জনস্রোত। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ঢল নামতে শুরু করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ সহ বিভিন্ন ধরনের যানবাহনে করে এরই মধ্যে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় এসেছে। এরপর জানাবো দেশের পথে তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার ২৪শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছে। আজ বেলা ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরীর পদত্যাগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবক চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার ২৪শে ডিসেম্বর তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতেই তথ্য নিশ্চিত করেছে। বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। জানাবো রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, জামাত আমিরের নিন্দা। রাজধানীর মগবাজারে একটি ককটেল বিস্ফোরণে শ্যাম মজুমদার ২১ নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় মগবাজার ওয়ালেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্র কমান্ডের সামনে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো নাইজেরিয়ার মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরণ, বহু হতাহত। পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ায় জনকীর্ণ একটি মসজিদকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর পূর্বাঞ্চল বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে পুলিশের মুখপাত্র নাহুম দাসও বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের জনস্রোত। দীর্ঘ ১৭ বছর এর বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ঢল নামতে শুরু করেছে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের। বাস, ট্রেন, লঞ্চ ও বিভিন্ন ধরনের যানবাহনে করে এরই মধ্যে কয়েক লক্ষ নেতাকর্মী ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে বাংলাদেশ সময় বুধবার ২৪শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের কথা রয়েছে। এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ১১টা, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে ১২টা। তারেক রহমানের সঙ্গে একই বিমানে আসছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, মিডিয়া সেলের প্রধান আবু আবদুল্লাহ সালে, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি, তাবাসসুম ফারহানা এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যার্পণকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিএনপির সূত্র থেকে জানা গেছে বিমানবন্দরে পৌঁছে দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন এবং সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
দেশে ফেরার পথে তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার ২৪শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছে। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর বেলা ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৫ স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান এবং রাত ১০টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমান ৩ দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেছেন, আগামী বৃহস্পতিবার দুপুরে বিমান বন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে। এরপর আর কোনো কর্মসূচিতে আজ থাকবেন না। আগামীকাল তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, জুমার নামাজ পড়বেন এবং তিনি নতুন করে সবকিছু করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক চৌধুরীর পদত্যাগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূসের বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বক চৌধুরী পদত্যাগ করেছে। আজ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রধান উপদেষ্টার প্রেস উইং রাতেই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বক চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ জনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এই ৩ বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব, বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য তাদের এই সব মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদা বক চৌধুরী, আর স্বাস্থ্যের দায়িত্ব পান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কয়েক মাস আগে পদত্যাগ করেছেন। এখন পদত্যাগ করলেন খোদা বক চৌধুরী। মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, জামাতের আমিরের নিন্দা। রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার ২১ নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্র কমান্ডারের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান। বুধবার রাত ৯টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই নিন্দা জানিয়েছেন। ড শফিকুর রহমান বলেছেন, ফেসবুক পোস্টে লিখেছেন, আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরও লিখেছেন, নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জামাতের আমির বলেছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিকে গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হল নিরীহ সিয়ামকে। একটি দুষ্ট চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তিনি আরো বলেন, প্রশাসনকে তাদের দায়িত্ব প্রতিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে নিহত সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত 8:30টার দিকে হাতিঝিল থানা পুলিশের মরদেহটি ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে এবং সেখানে সর্বশেষ তথ্য জানা গেছে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে
তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল জেবু। তারেক রহমানকে বহনকারী বিমান বুধবার 24 ডিসেম্বর রাত 12:15টার দিকে স্থানীয় সময় সন্ধ্যা 6:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সেরে আসে। বৃহস্পতিবার বেলা 11:45 ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় বহনকারী বিশেষ ফ্লাইট পরিচালনার দায়িত্বে রয়েছেন 3 জন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ পাইলট। ফ্লাইটের পাইলট ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন ইমামুল, যিনি দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত। ডেকে তার সঙ্গে সহকারী পাইলট হিসেবে আছেন 2 অভিজ্ঞ ক্যাপ্টেন রাশেদিন ও আসিফ ইকবাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে এই ফ্লাইট ক্রু গঠন করা হয়েছে। এদিকে তারেক রহমানের জন্য সরকারের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিএনপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পূর্বাঞ্চলে 300 ফিট সড়কে যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে তার চারপাশে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে।